الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. আমার সাথে একটু জবান ছেড়ে দিয়ে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকারি ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সাদাকাল্লাহুল আযীম। ঐতিহ্যবাহী বেগমপুর কেন্দ্রীয় জামে মসজিদের আগত স্বাগত মুসল্লি کرام সকলের কাছে আবারও এই অন্তরস্থল থেকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলার লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে শাবান মাসের এই জুমার দিনে রমজানের আগ মুহূর্তে রমজান আমাদেরকে হাতছানি দিয়ে ডাকতেছে যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আগে ভাগে নিয়ে এসেছেন। এই জন্য মহামনিবের দরবারে জবান খুলে বলছে আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পাঠাই বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরাত আলে ইমরান 3 নম্বর সূরা এবং আয়াত নাম্বার হলো 104 নম্বর আয়াতের খণ্ডাংশ। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা বিষয় এবং একটা আদেশ এবং একটা নিষেধ করেছেন। এই নিষেধটা শুধু সীমাবদ্ধতা নয়, সকলের উপরে দায়িত্ব দিয়েছেন যে এইটা যখন দেখবে তখন তাদেরকে আদেশ করবে এবং নিষেধ করবে। প্রথম হলো আদেশ আর পরে হলো নিষেধ, অর্থাৎ ভালো কাজের আদেশ, মন্দ কাজের নিষেধ মুসলিমদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, অর্থাৎ আদেশ করেছেন। আয়াতে কালিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তার উম্মত তার এই বান্দাদেরকে বলতেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। আমি তোমাদের মধ্যে একটা দল, আমি তোমাদের মধ্যে একটা দল থাকতে হবে, তোমাদের ভিতরে একটা দল থাকতে হবে যাদের কাজ হবে যে ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকারি। তারা ভালো কাজের আদেশ করবে প্রথমে,
আবার খারাপ কাজ দেখলে সাথে সাথে নিষেধ করবে। এখন ভালো কাজের আদেশ কি আর খারাপ কাজের আদেশ কি, তার আগে আমি একটু কোরআনুল কারীমের বিধান কি আছে এই বিষয়ে আমি কয়েকটা দলিল আপনাদের সামনে পেশ করব, সুন্দর করে শুনতে হবে। প্রথম নাম্বার দলিল দিয়েছি সূরাতুল আলী ইমরানের 104 নম্বর আয়াত। এবার পরের দলিল আমি আপনাদের সামনে পেশ করতে চাই সূরাত আলী ইমরানের 110 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাব্বুল আলামিন 4 নম্বর পারার ভিতরে 3 নম্বর সাবায় সুন্দর করে বলতেছেন সূরাত আলী ইমরান, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলতেছেন, আমি তোমাদেরকে উত্তম জাতি হিসাবে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমি তোমাদেরকে উত্তম দল হিসাবে বানিয়েছি, উত্তম জাতি হিসাবে সৃষ্টি করেছি। তারপরে তোমাদের উপরে দায়িত্ব দিয়েছি, সে দায়িত্বটা হলো মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে ভালো কাজের আদেশ, খারাপ কাজের নিষেধ করতে হবে। আর যদি তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো তাহলে এই কাজটা তোমাদেরকে অবশ্যই পালন করতে হবে। প্রথম নাম্বার হলো তোমাদেরকে উত্তম জাতি বানিয়েছি, আর যদি তোমরা জাতি বানানোর কারণে মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে সৃষ্টি করেছি, এবং ভালো কাজের আদেশ খারাপ কাজের নিষেধ করতে হবে। দ্বিতীয় নাম্বার দলিল, তৃতীয় নাম্বার দলিল নেই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার ভিতরে 9 নম্বর সূরা 71 নম্বর আয়াতের ভিতরে সুন্দর করে বলতেছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতি বা'দুহুম আউলিয়া বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ ইয়ানহাউনা 'আনিল মুনকারি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাত। মুমিনা পুরুষ আর মুমিনা নারী, মুমিনা পুরুষ আর মুমিনা নারী যে কেউ বা'দুহুম আউলিয়া বা'দ, পরস্পর শুভাকাঙ্ক্ষী, ভালো ব্যবহার করতে হবে একজন আরেকজনের শুভাকাঙ্ক্ষী, খারাপ ব্যবহার করা যাবে না। তাদের ভালো ব্যবহারের পরে তাদের একটা কাজ আমি তাদেরকে দিয়েছি, ভালো কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করবে। এটা সূরা তাওবার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন। আমরা ইতিহাসবিদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ইতিহাসের যখন বর্ণনা করেছেন, লোকমান হাকিম নামে একজন ব্যক্তির নামে সূরা দিয়েছেন। কোরআনুল কারীমের ভিতরে তার নামে একটা সূরা দিয়েছেন। সূরা দিয়ে তিনি তার সন্তানদের সাথে যে নসিহাত করেছিলেন, তার ভিতরে 1 নম্বর নসিহাত ছিল, তিনি উপদেশ দিয়েছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া আমুরু বিল মা'রুফি ওয়া নাহাউনা আনিল মুনকার। হে আমার সন্তানেরা, নামাজ কায়েম করবে, ভালো কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। আল্লাহ তাআলা এইখানে লোকমান হাকিমের যে ছেলেদেরকে নসিহাতের সেই দলিলটা আল্লাহ তাআলা পেশ করেছেন। এইবার কয়েকটা কোরআনুল কারীম থেকে আমরা দলিল দিলাম যে ভালো কাজের আদেশ দিতে হবে, আর অসৎ কাজ যারা করবে তাদের থেকে নিষেধ করতে হবে। এটা হচ্ছে আল্লাহর ওয়ার্ডার। এটা কার ওয়ার্ডার? আল্লাহ তাআলার ওয়ার্ডার। এবার আসুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা দলিল নেব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন এই বিষয়ে, ভালো কাজটা কি এর ব্যাখ্যা জানব। আর আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি তুমি মনে করো কোনো জালেম, কোনো খারাপ কাজ যদি কোনো দেশের প্রধান করে, তুমি যদি মনে করো, তুমি যদি জানো এই খারাপ কাজটা দেশের প্রধান করতেছে, তাহলে তোমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদাদুল জিহাদু কালিমাতু আন দা'i সুলতানিন জাইদ। স্বয়ং যদি দেশের প্রধান পর্যন্ত খারাপ কাজ করে,
তার সামনে তোমাকে খারাপ কাজের দাওয়াত দিতে হবে। যার তুমি যদি এই দাওয়াত দিতে পারো, সমাজের ভিতরে সবথেকে বড় জিহাদের অর্জনকারী তুমি হয়ে যাবে। যদি খারাপ কাজ যদি দেশের প্রধান করে, মনে করেন খারাপ কাজ করতেছে এই দেশের প্রেসিডেন্ট, বাংলাদেশের প্রেসিডেন্ট, যে কোনো দেশের প্রেসিডেন্ট, তুমি যদি পারো তাহলে সেইখানে গিয়ে খারাপ কাজের বাধা দাও, তাহলে কি হবে? তোমাকে যদি মেরেও ফেলে সবচেয়ে বড় জিহাদের অর্জনকারী হিসেবে আল্লাহ তাআলা কাল কিয়ামতে তোমাকে তুলবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। হাদিসটা আবু দাউদ শরীফের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন। দ্বিতীয় নাম্বার আমরা আরেকটা দলিল নিয়ে আমরা বুঝতে পারবো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال النبي صلى الله عليه وسلم سيد الشهداء হামজা ইবনে আব্দুল মুত্তালিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শহীদদের সর্দার হচ্ছে হামজা ইবনে আব্দুল মুত্তালিব। শহীদদের সর্দার কে? হামজা ইবনে আব্দুল মুত্তালিব, রসুলের চাচা। যুদ্ধের ময়দানে যখন রসুলের চাচাকে টুকরা টুকরা করে পিস পিস করে হিন্দা কলিজাটা বাহির করে চিবিয়েছিল রসুল, এই দেখিয়ে থর থর করে কেঁদেছিল আর কেঁদে কেঁদে বুক ভাসিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার হিসাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা দিয়েছেন, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি টেনশন করবেন না, আপনার চাচার এই হৃদয়ের ঘটনার কারণে আমি রব্বুল আলামিন সমস্ত শহীদের সর্দার বানিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। শহীদদের সর্দার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই শহীদদের সর্দার হলো হামজা ইবনে আব্দুল মুত্তালিব। তারপরে তিনি বর্ণনা করেছেন, ক্বালা ইলা ইমামিন জাগিন ফাআমরাহু ওয়া নাহারু ফাকাতালাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তারপরে সবচেয়ে জিহাদের মর্যাদা পাবে ওই ব্যক্তি, শহীদের সর্দার, যে ব্যক্তি কোনো অত্যাচারী বাদশার সামনে, কোনো প্রধানের সামনে যদি খারাপ কাজ হয় এবং খারাপ কাজের বাধা দেয় এবং ভালো কাজের গিয়ে আদেশ দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই শহীদের মর্যাদা আমার চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব যেমন শহীদের সর্দার, আর ওই ব্যক্তি যদি দাওয়াত দেয় এবং তাকে হত্যা করে, ওই ব্যক্তি শহীদের সর্দার হামজার সমানে আল্লাহ রাব্বুল আলামিন তার পুরস্কার দান করবে। সুবহানাল্লাহ। হাদিসটার ব্যাখ্যায় মুফাসসির একরাম লিখেছেন, মুহাদ্দিস একরাম লিখেছেন যে হাদিসটার ব্যাখ্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার চাচা যেমন হামজা ইবনে আব্দুল মুত্তালিব শহীদের সর্দার, তেমনি যদি কোনো বাদশা, কোনো স্বৈরাচারী শাসক ইসলাম বিদ্বেষীর সামনে যদি ভালো কাজের আদেশ দেয়, খারাপ কাজের নিষেধ করে, যদি তাকে কতল করে ফেলায়, তাকে মেরে ফেলায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে হামজা ইবনে আব্দুল মুত্তালিবের সমানে শহীদের মর্যাদা দান করবেন। যদি কন্যা সুবহানাল্লাহ। তারপরে আপনি আসেন আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে হাদিসটা বর্ণনা করার আগে কয়েকটা কথা বলি। ভালো কাজের আপনি তো আদেশ দেবেন, খারাপ কাজের নিষেধ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ভালো কাজের শক্তি দ্বারা যদি প্রথম তার সক্ষম হয় সমাজের ভিতরে, আমাদের সমাজের ভিতরে অহরহ খারাপ কাজ হয় চোখের সামনে, ছেলে মেয়ে একসাথে বিবাহ ছাড়া এক জায়গায় বসে বসে গল্প করে। সমাজের ভিতরে সবচেয়ে বড় একটা ফিতনা এখন সৃষ্টি হয়েছে, কোনো কিছু হোক বা না হোক ৩-৪ দিন ধরে গান বাজানো। তারপরে আরও সমাজের ভিতরে এমনি এমনি করে যত ফিতনা, আমি বলবো তত বেশি ফিতনা সৃষ্টি হয়েছে। কিন্তু আপনি যেতে গিয়ে চোখের সামনে এটা চলছে, আপনি কেন, আপনি এবার আপনার দায়িত্ব কি? সমাজের ভিতরে খারাপ কাজ করতেছে, আপনার দায়িত্ব কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সম্পর্কে এই হাদিসটা মুসলিম শরীফের ভিতরে 50 নম্বর হাদিস রাসূল বলেন,
ওমান জাহাদা বিয়াদিহি ফাহুয়া মুমিনুন ওমান জাহাদা বিহাদিহি ফাহুয়া মুমিনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমার সক্ষম হয় তাহলে সর্বপ্রথম তোমার শক্তি দ্বারা প্রয়োগ করতে হবে, তাহলে তুমি মুমিন। সাথে সাথে কেউ যদি খারাপ কাজ করে, তোমার গায়ের শক্তি থাকলে তুমি গিয়ে প্রথম বাধা দিতে পারলে, তাহলে তুমি তাজা টাটকা মুমিনের বিষয়ে পরিণত হবে। খারাপ কাজ দেখলে প্রথম তালিকা হবে কিছু সুশীল নামের শয়তান। ও শয়তান সেদিতে ও সুশীল পরিচয় দেয় সমাজের ভিতরে। খারাপ কাজ করলে ধর ঝাই ঝামেলে জড়াবো না, সুশীল শয়তান মানে ভালো সে দিচ্ছে। রসুল কোরআন বলতেছে আর হাদিস বলতেছে, ও সে জায়গায় ভালো ভালো সে দিচ্ছে, খুব দরকার দেখি। কিন্তু রসুল বলতেছে এক নম্বর মুমিন দাবি করতে হলে খারাপ কাজের প্রথম শক্তি দিয়ে বাধা দিতে হবে, তাহলে সে এক নম্বর মুমিন। এটা আমি বললাম না, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। যেরকম না আমি বললাম না, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। হাদিসটা মুসলিম শরীফের 50 নম্বর হাদিস। দ্বিতীয় নাম্বার হলো, হুজুর আমার হাত দিয়ে বাধা দেওয়ার সক্ষম নেই, তাহলে আমি কি করব? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান জাহাদা বিহাদিহি ফাহুয়া মুমিনুন। তাহলে তাদের পাশে যাবে, কথাবার্তা বলে তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করবে। ওই বাড়ির যে মালিক আছে তাকে ডাকবে, ডাকার পরে বললে, ভাইজান আপনি মুসলমানের ঘরের সন্তান, আপনার সামনে খারাপ কাজ, এই খারাপ কাজগুলো হচ্ছে, আপনি মুসলমানের সন্তান হয়ে কি করে এগুলো বাধা না দিয়ে ঘরে শুয়ে থাকেন? এই দাবারটা আপাতত তার কাছে পৌঁছায় দিতে হবে। এই খারাপ কাজগুলো করেন না, আল্লাহর গজব কিন্তু আপনার ঘরে আসবে। এই বলার পরে রসুল বলতেছেন, দ্বিতীয় ক্যাটাগরির মুমিন হলো এই ব্যক্তি মুখে বাধা দেওয়া, অর্থাৎ বাড়ির গার্জিয়ানদের ডেকে আলাপ আলোচনার মাধ্যমে। তৃতীয় নাম্বার মুমিন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়ামান জাহাদা বিকলবিহি ফাহুয়া মুমিনুন লাইসা লিহি। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে অন্তরে অন্তরে দাওয়াতের মাধ্যমে বাধা দিতে হবে, মানুষজনের মাধ্যমে 2-5 জন মিলে আলোচনা করতে হবে কি করা যায়, ওই খারাপ কাজটাকে বাধা দিতে হবে, তাহলে সমাজের ভিতরে আল্লাহর রহমতগুলো উঠে যাবে। কি করে বাধা দেওয়া যায়? এখন দেখলাম খারাপ কাজগুলো আমি ভেবে ভেবে দেখলাম, প্রকাশ্যে আমি কয়েক জায়গায় খারাপের বিরোধিতা করেছি। তা আমাকে যে বাড়ি খারাপ কাজ করা হয়, আমি ওই বাড়ির গার্জিয়ানদের ডাকলে তারা এমন বলে, হুজুর ছেলে মেয়েরা বাধাচ্ছে, এখন আমি নিষিদ্ধ করতে পারতেছি না, এখন আমার কথা ওরা শোনেও না। কথা বুঝেননি? যে হুজুর ওরা খারাপ কাজ করতেছে, তা আমি যাবার একটু করুক 2-1 দিনের জন্যই, তো 2-1 দিনই না, 1 সেকেন্ডের জন্য করি, তুমি সারা জীবনের আমল শেষ। তুমি ইমানদার নেই, তুমি বেঈমান হয়ে গেছো, ইমানের খাতায় তোমার নাম নেই। কেউ যদি মনে করেন 70 বছর ইবাদত করেছে, 1 সেকেন্ড যদি জিনা করে, অথবা 1 সেকেন্ড যদি কোনো উলঙ্গ মেয়ের দিকে তাকায়, 1 সেকেন্ড, 70 বছরের ইবাদত মাটি, এখন হয়ে গেছে বেঈমান। রসুলের হাদিস। তারপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এখন এই 3টা ক্যাটাগরির মুসলমান হয়ে গেছে। তারপরে তিনি বলতেছেন, যালিকালিল ঈমান হুব্বু খরদালিন, অবিলম্বে এই 3টা পদ্ধতির কোনো একটি অবলম্বন করবে না, তার অন্তরে সরিষার ডানা সমপরিমাণ ঈমান নেই। প্রথম আমি বললাম হাত দিয়ে ডাইরেক্ট গিয়ে বাধা দেবি, যদি সে না পারে মুখ দিয়ে বাধা দেবে, বাড়ির গার্জিয়ানদের ডাকবে, ডাকার পরে বলবে, ভাইজান এই কাজটা খারাপ, এই কাজটা করেন না, করলে আল্লাহর গজব পতিত হবে। 3য় নাম্বার হলো, রসুল বলতেছেন 3য় নাম্বার হলো অন্তরে ঘৃণা করতে হবে, কিন্তু মানুষজন কয়েকজন যাদের বন্ধু বান্ধব আছে মিলে খারাপ কাজটাকে কি করে বন্ধ করা যায় চেষ্টা করতে হবে। তাও যদি না পারেন, রসুল বলতে যালিকালিল ঈমান হুব্বু খরদালিন, সরিষার 3টা কাজও যদি না করতে পারে, ও ঈমানের খাতায় গণ্য না, ও হয়ে গেছে বেঈমান, ও ঈমানদার নেই, ঈমানের খাতায় কোনো নাম নেই। এখন এই কথাগুলো আমি অনুবাদ করলাম, এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসটা বর্ণনাকারী
ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইটা হাদিসটা বলতেছেন মুসলিম শরীফের 50 নম্বর হাদিস। দলিল করে দিলাম, লিখে দিলাম যে কিতাবের নাম হলো মুসলিম, সেই মুসলিম শরীফ, মুসলিমের ভিতরে এসেছে। বর্ণনা করতেছেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন এই হাদিসটা এখান থেকে 1400 বছর আগে রাসূল, 1500 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, আর এখন 1415 বছর আগে পরে এসে আমরা দেখতেছি বাস্তবে তাই সঠিক হয়ে যাচ্ছে। তারপরে আমরা কয়েকটা হাদিস আরো শুনি। আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাতা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। ওই সত্তার হাতের কসম, যার হাতে আমার জীবন, যার হাতে আমার মরণ, ওই সত্তার কসম করে বলতেছি, যার হাতে আমার জীবন, তার হাতে আমার মরণ, তোমরা অবশ্যই ভালো কাজের আদেশ করবে। রাসূল বলতেছেন ভালো কাজের আদেশ করবে আর খারাপ কাজের নিষেধ করবে, তা না হলে আল্লাহর শাস্তি তোমার পরে কিন্তু ডাইরেক্ট এসে পড়তাবে। আল্লাহর শাস্তি কিন্তু আসতে মাপ পাবা না যদি তোমার সামনে খারাপ কাজগুলো হয়। তুমি যদি 3টা ক্যাটাগরির কোনো কিছু না করতে পারো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আমার জীবন যে আল্লাহর হাতে, ওই আল্লাহর কসম খেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তুমি ভালো কাজের আদেশ না দাও আর খারাপ কাজ দেখে তুমি নিষেধ না করো। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি করে অনেকগুলো ক্যাটাগরির ভিতরে হাদিস বর্ণনা করেন। তিনি আরও একটা বিষয় বর্ণনা করতেছেন, আমাদের সমাজের ভিতরে আরেকটা কথা না বললে নয়। যারা ভালো কাজের, কিছু মানুষ আদেশ করতে চায়, ভালো কাজের খারাপ কাজের নিষেধ করতে চায়, কিন্তু তারা নিজে মানে না, অন্যদেরকে আদেশ দিতে চায়। এই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে হুঁশিয়ারি দিয়েছেন যে শুধু তুমি মানুষকে ভালো কাজের আদেশ করবা, খারাপ কাজের নিষেধ করবা, নিজে মানবা না। এই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা ঘৃণা করেছেন। সূরাতুস সাফফে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তাদের বিষয় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। প্রথম ক্যাটাগরি আমি কিন্তু কয়েকটা দলিল পেশ করেছি, আপনাদের সামনে ভালো কাজের আদেশ করতেই হবে, খারাপ কাজ নিষেধ করতে হবে। ভালো কাজটা কি তার আগে একটু ভালো কাজ বলেন, ভালো কাজটা কি, খারাপ কাজটা কি। আমাদের সামনে চোখে মনে ভালো কাজ পড়ে না, খারাপ কাজ পড়ে না। প্রথম কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন ভালো কাজ হলো ওই কাজ কোরআন হাদিস দ্বারা সাব্যস্ত আছে, সেইটা হলো ভালো কাজ। যেটা কোরআন হাদিসের বিরুদ্ধে চলে যাবে সেইটা হলো খারাপ কাজ। এই দুইটা কাজের ভিতরে পার্থক্য, কোরআন হাদিসের সম্পর্ক থাকতে হবে। কোরআন যেটা হারাম বলেছেন, রাসূল যেটা হারাম বলেছেন, সেইটা কাজ খারাপ নিষেধ করেছেন। যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোর কথা বলেছেন সেইটা ভালো কাজ। এই দুইটা কাজ মানুষকে ভালো কাজের আদেশ করতে হবে আর খারাপ কাজের নিষেধ করতে হবে। এই দুইটা কাজ কেউ যদি করে, এই কাজটা অবশ্যই পালন করতে হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লিমা তাকুলুনা মা লা তাফআলুন, শুধু মানুষকে ভালো কাজের আদেশ করবা, নিজে কিন্তু মানবা না, কিন্তু হবে না। প্রথম কথা হলো কাউকে তুমি যদি খারাপ কাজের নিষেধ করতে চাও, তাহলে তোমাকেও ওই খারাপ কাজের জিনিসটা মানতে হবে। নিজে আমল করবা না, সমাজের ভিতরে মানুষদেরকে শুধু ওয়াজ নসিহত করে বেড়াবা, মানুষদেরকে শুধু খারাপ কাজের নিষেধ করবা, ভালো কাজের আদেশ দিয়ে বেড়াবা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই কাজ হবে না, মা লা তাফআলুন। তোমাকে প্রথম এমন কাজ তুমি করো না যা তুমি নিজে করো না, এমন কথা তুমি বলো না যা তুমি নিজে করো না। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলতেছেন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। তারপরে তিনি বলতেছেন এমন কাজ, এই কাজ যদি তোমরা করো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে রাগ করেন, যে নিজে যা করো না মানুষের তাই বলে বেড়া। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তাদের প্রতি আল্লাহ তাআলা রাগ করেন। তোমরা বলো এমন কথা যা তোমরা নিজে করো না। প্রথম নাম্বার হলো নিজে যা করো না তা মানুষকে বলো না।
তোমরা এমন কেন বলো যা তোমরা নিজে করো না। 2 নাম্বার বলতেছেন এদের পরে আল্লাহ তাআলা রাগ করেন, তোমরা এমন বলো, এমন কথা কেন বলো যা তোমরা নিজে করো না। এবার রাসূলের কয়েকটা হাদিসের বর্ণনা আমরা নিয়ে আসি, যারা সমাজের ভিতরে মানুষের নসিহত করে, বিভিন্ন জায়গায় শুধু নসিহতে ছড়াছড়ি, ভালো কাজের আদর্শে ছড়াছড়ি। চার দোকানে কোনো 2-4 জন এক জায়গায় হবে, কোনো মিটিংয়ে বা যে কোনো জায়গায় 2-5 জন এক জায়গায় হলে শুধু ভালো কাজের নসিহতে ছড়াছড়ি। যিনি নসিহত দেবেন বা যিনি ভালো কাজের উপদেশ দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলতেছেন তোমাকে কিন্তু আগেই ভালো কাজের গুণগুলো তোমার ভিতরে থাকতে হবে। এবার রসুলের কয়েকটা হাদিস শুনে আছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জলিল কদর সাহাবী, তার ছেলে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফানাকাযাহু আকতারুহু ফিন্নার, কিয়ামতের দিন এক ব্যক্তিকে আনা হবে, কিয়ামতের ময়দানে এক ব্যক্তিকে আনা হবে। আনা হওয়ার পরে ওই ব্যক্তি আগুনের পুড়ে তার নাড়ি বুড়ি বের হয়ে যাবে, তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। প্রথম তাকে আনা হবে, 2 নাম্বার তার জাহান্নামে নিক্ষেপ করা হবে। জাহান্নামে নিক্ষেপ করার পর ওই ব্যক্তির নাড়ি ভুড়িগুলো বাহির হয়ে যাবে। হাদিসের ভিতরে বলেন, কামা ইদরিকুল হিমারু বিরহা, তার জাহান্নামের এবং ছেলে দেওয়ার পরে নাড়ি ভুড়িগুলো বাহির হয়ে যাবে। শুধু নাড়ি, সেই সময় সে ঘুরতে থাকবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে ঘুরতে থাকবে। কীরকম ঘোরা, যেমন গাধা যেরকম চতুর্পাশ থেকে ঘুরতে থাকে, মনে করেন সূর্য, যেমন আমরা আগে গরু মাধ্যমে, যেমন বিভিন্ন মাধ্যমে আমরা গরু যখন চতুর্পাশ থেকে ঘুরে একটা গোলায় বাঁধিয়ে দিলে যেরকম চতুর্পাশ থেকে ঘুরতে থাকে, এরকম ঘোরার মতন চতুর্পাশ থেকে ঘুরতে থাকবে। নাড়ি ভুড়ি পেট থেকে বাহির হয়ে গেছে, পুড়ে গেছে, আগুনের কয়লার মতন সে ঘুরতে থাকবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ঘুরতে দেখে জাহান্নামীরা সকলেই তার চতুর্পাশ থেকে একত্রিত হয়ে যাবে। একত্রিত হয়ে যাওয়ার পর তাকে জিজ্ঞাসা করবে, তোমার এই অবস্থা হলো কেন, তুমি কেন ঘুরতেছ, চতুর্পাশ থেকে সমান ঘুরতেছ কেন, তোমার এই অবস্থা হলো। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি হলাম অমুক ব্যক্তি যে সবসময় মানুষকে ভালো কাজের আদেশ করতাম, খারাপ কাজের নিষেধ করতাম, কিন্তু জীবনে নিজের জীবনে একটাও মানার চেষ্টা করিনি। শুধু মানুষদেরকে আদেশ দিয়ে বেরিয়েছি, খারাপ কাজের নিষেধ করেছি, কিন্তু আমি জীবনে কিছু করিনি। এই সব করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে আমাকে এই অবস্থা করেছে। নিজে আমল করেনি, কিন্তু আমলের নসিহত করেছেন, অর্থাৎ নিজে কাজ করিনি। অনেক সময় দেখবেন বিভিন্ন জায়গায় ভালো কাজের ছড়াছড়ি, ভালো কাজের মানুষদেরকে বলতে চাই, ভালো কাজের উপদেশ দিতে চায়, কিন্তু নিজে মানতে চায় না। বিভিন্ন মানুষকে ভালো কাজের উপদেশ দিয়ে চলতে চায়, কিন্তু নিজেও ভালো কাজের একটা উপদেশগুলো নিজের পরিবার, ফ্যামিলি থেকে শুরু করে কোথাও মানতে চায় না। এই ছড়াছড়ি মানুষগুলোকে আল্লাহ তাআলা এই শাস্তি দেবেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করতেছেন, বুখারী শরীফের 3267 নম্বর হাদিস, 3267 নম্বর হাদিসের ভিতরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা বর্ণনা করেন। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা হাদিসটার রাবি, তিনি বর্ণনা করতে রসুল থেকে, যারা ভালো কাজের আদেশ দেবে, খারাপ কাজের নিষেধ করবে এবং নিজে মানবে না, তাদের শাস্তি হবে। এবার তাদের বিরুদ্ধে আরও একটা শাস্তির বিষয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বর্ণনা করতেছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি মিরাজের রাত্রে জাহান্নামের ভিতরে দেখতে গেলাম। মিরাজে যাওয়ার পর দেখি কতগুলো মানুষকে, যাদের ঠোঁট আগুনের কেসি দ্বারা কাটা হচ্ছে, আগুনের কেসি দ্বারা ঠোঁট মোবারক গাল থেকে বাহির করে টেনে যে জাহান্নামের কেসি দ্বারা কাটা হচ্ছে, এমন জোরে চিৎকার করতেছে, ওর চিৎকার শুনে জান্নাত থরথর করে কাঁপতেছে, বিশাল জোরে চিৎকার করতেছে, বিশাল জোরে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞাসা করেন, ভাই জিবরাইল, এই ব্যক্তিটা কি, এই ব্যক্তি এত জোরে চিৎকার করতেছে কেন, তার জিহ্বা মুবারক কেসি দিয়ে কেন কাটা হচ্ছে?
বলে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই ব্যক্তি হলো আপনার উম্মতের মধ্যে ওই ব্যক্তি যে ব্যক্তি মানুষদেরকে সবসময় ভালো কাজের আদেশ দিত, খারাপ কাজের নিষেধ করত, নিজের জীবনে ফ্যামিলিতে একটাও মানেনি, শুধু মানুষজন ডেকে 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 ভালো কাজের আদেশ দিত। এই হলো সেই ব্যক্তি যাকে নিজে আমল কোনো কিছুই করেনি, কিন্তু অন্যকে আমল করানোর জন্য উৎসাহিত সেই ব্যক্তি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই শাস্তি তাকে প্রদান করতেছে, এই শাস্তি তাকে দিতেছে। তাহলে শুধু ভালো কাজের আদেশ তো অবশ্যই দিতে হবে, মাস্ট, তারপরে নিজে আমল করতে হবে। সমাজের ভিতরে মানুষদেরকে যেরকম ভালো কাজের কথা বলতে হবে, সেরকম নিজেও আমল করতে হবে। তা না করতে পারলে আল্লাহ তাআলার তরফ থেকে যেরকম শাস্তি আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেরকম শাস্তির ভয় দেখিয়েছেন। আরেকটা হাদিস বলে আপনাদের সামনে আমি শেষ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মানুষের সামনে ভালো কাজের আদেশ দেয়, খারাপ কাজের নিষেধ করে, তার সম্পর্কে, তার যিনি আমল করেন তার সম্পর্কে বর্ণনা করতেছেন। জুনদুব ইবনে আব্দুল্লাহ আজদি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, উদাহরণ হলো এমনভাবে উদাহরণ দিয়েছেন, যে ব্যক্তি ভালো কাজের আদেশ করে, খারাপ কাজের নিষেধ করে, কিন্তু নিজে মানে না, পরিবার ফ্যামিলি আছে মানে না, ওর ছেলে খারাপ কাজের ধাবিত হয়, ও কিন্তু কোনোদিন ছেলেটাকে বলে না বাবা খারাপ কাজ করিস না, কিন্তু সমাজে তুমুল আলোচনা করে, বক্তব্য দিয়ে বেড়ায়। চার দোকানে যখন চা খায় তুমুল আলোচনা করে, অমুক খারাপ কাজ করিছে, তমুক খারাপ কাজ করিছে, অথচ ওর নিজে বড়, ওর ফ্যামিলিতে ওর ভাইয়ের ছেলেরা অথবা ওর নিজেই এই কাজের মধ্যে পতিত, কিন্তু সে কথা কখনো গায়ে মাখে না, তুমুল বর্গে আলোচনা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এদের উদাহরণ হলো মোমবাতির মতো। এদের উদাহরণ কিসের মতো? ক্বালা মাসউল্লাযী আল্লামাহুল খায়রা ওয়া ইয়ানসা নাফসুহু কামাসালিস সারাখি ওয়া ইউদিউন নাস। রাসূল বলেন, এদের উদাহরণ হলো মোমবাতির মতো। মোমবাতি যেমন ধরিয়ে দিলে মানুষদেরকে আলো দেয়, আর নিজে গলতে গলতে একদিন নিজেই শেষ হয়ে যায়। যারা ভালো কাজের উপদেশ দেয়, এরা মানুষদেরকে যতই ভালো কথা বলুক, নিজেরা কিন্তু একদিন মোমবাতির মতন গলতে গলতে ফুরিয়ে যাবে। মোমবাতি যেমন মানুষদেরকে আলো দিয়েছে, নিজে ফুরিয়ে গেছে, নিঃশেষ হয়ে গেছে, ঠিক ওইরূপ এরা হলো মোমবাতির মতো। লোকেরকে আদেশ দেয় ভালো কাজ, কিন্তু নিজে মানে না, একদিন জাহান্নামে চলে যাবে। নিজেও যখন মানবে তখন তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস দান করবেন। জোরে করেন না সুবহানাল্লাহ। এজন্য সকলকে, আচ্ছা ঠিক আছে, এই জন্য সকলকে আমি উদাত্ত আহ্বান জানাই, আসেন আমাদের সামনে যারা ভালো কাজের সরাসরি ভালো কাজের আদেশ দেবেন, নিজে কিছু মানার চেষ্টা করবেন, ঠিক আছে তো ইনশাল্লাহ। সমাজের যেখানে হোক খারাপ কাজ যদি হয় একবার একটু বলবেন, ভাইজান খারাপ কাজ, এই খারাপ কাজ বলবেন না, আপনার দায় চলে গেলেন। আর যারা খারাপ কাজের উৎসাহ প্রদান করেন, ছেলেমেয়েরা করতেছে থাকুক, তোমার কিন্তু কাল কিয়ামতের ময়দানে এরকম নাড়ি বুড়ি বের করে কাঠ চলবে, শর্ট দেওয়া সামান্য কথা বলে তোমার ইমান চলে যাবে। তোমার মেয়ে, তোমার ছেলে ইসলাম বিরোধী কাজ করে, আর তুমি যদি বলো যে না ছেলে মেয়েরা করতে থাকুক গে, তুমি কিন্তু ওই দোষের আসামি এক নম্বর। একটা হাদিসের করে রাসূল বলছিলেন, সর্বপ্রথম ওই ফ্যামিলির বর্গকে ধরবে, গার্জিয়ানকে ধরবে, বল তোর ছেলে মেয়ে এই অপরাধ করেছিলে কেন, তখন কিন্তু তুমি মাপ পাবে না। তুমি যতই সাজো কাজ হবে না, আল্লাহর আইনিতে মাপ পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, আমাকে সহ আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক, মানার তৌফিক দেখো। আল্লাহুম্মা আমিন। এটি জোরে করেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।